গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে সামনে নির্বাচন এবং আওয়ামী লীগের নিষিদ্ধ বিষয়ে। আলোচনার পর যখন সাংবাদিকেরা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের প্রশ্ন করে যে আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন, তবে সবচেয়ে হাসি লাগে কখন জানেন? যে কিছু লোক আছে, রাজনৈতিক ব্যক্তি ডিগবাজি মারে, অর্থাৎ আজকে বলে এক কথা, পরে বলে আর এক কথা। তাদের মধ্যে একজন ব্যক্তি ব্যারিস্টার আন্দোলিফ রহমান পার্থ, যাকে বলা হয় তরুণদের আইকন, আবার যাকে একই সাথে বলা হয় তিনি আওয়ামী লীগ বিএনপি মেনটেন করে চলেন, কারণ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনেক ভালো একজন ঘনিষ্ঠ, এবং আবার তিনি এমন এক জায়গায় বিয়ে করছেন, অর্থাৎ তার শ্বশুর একজন আওয়ামী লীগ, আর তাকে এই জন্য ডিগবাজি রাজনীতিবিদ হিসেবেও ভাবা যায়। তিনি কয়েকদিন আগেই মিডিয়ার সামনে বললেন যে জাতীয় নির্বাচনের মতো এত বড় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হওয়া দরকার। আগে আমাদের পরিবেশটা বুঝতে হবে যে জাতীয় নির্বাচন হওয়ার জন্য সারা বাংলাদেশে সংস্কারটা কেমন হয়েছে, এই জন্য ট্রায়াল হিসাবে স্থানীয় নির্বাচনটা আগে দরকার। এরপর ধাপে ধাপে সংস্কার করে জাতীয় নির্বাচনের মতো এত বড় নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে। কিন্তু তিনি কি করলেন? গতকাল মিডিয়ার সামনে তিনি বললেন, না, আগে জাতীয় নির্বাচন হতে হবে, এরপর স্থানীয় নির্বাচন। যদি আগে স্থানীয় নির্বাচন হয় তাহলে দেশে গৃহযুদ্ধ বেড়ে যাবে, সংঘর্ষ হবে। বাহ আন্দোলিফ রহমান, বাহ, মিডিয়াকে আপনারা ভালোই নাজাচ্ছেন। কত টাকায় বিক্রি হয়ে গেছেন আপনি? কত টাকা আপনাকে দিয়েছে যার জন্য এমন ডিগবাজি মারলেন? আপনাদেরকে তো দেখে মানুষের কিছু শেখে, আপনাদের বক্তব্যগুলো তরুণ মানুষেরা শোনে, আমাদের মতো মানুষেরা আপনাদের মতো নেতাদের বক্তব্য শুনে বড় হয়েছে। আর আপনারা যদি এসব পোল্টি মারেন তাহলে আমরা আপনাদের মতো লোকদের কাছে কি শিখব? আপনি কয়েকদিন আগেই বললেন যে এত বড় একটা বিষয়, আবার আজকে বলতেছেন যে আগে স্থানীয় নির্বাচন না, আগে জাতীয় নির্বাচন। এটা তো নতুন কিছু না, এর আগেও তো আপনি এইভাবে পোল্টি মেরে আসছেন। আপনি বিএনপি দলের মধ্যে থেকে আপনি আওয়ামী লীগের কাছে বিএনপির যত সব কিছু আছে, গোপন তথ্য সব কিছু ফাঁস করেন। বিএনপির মধ্যে এমন কিছু নেতা আছে যারা আওয়ামী লীগ বা বিএনপি দুটা সাম্য অবস্থা রাখে, অর্থাৎ তাদের মুখে মুখে বিএনপি, কিন্তু অন্তরে আওয়ামী লীগের প্রতি ভালোবাসা ঠিকই আছে। তারা মুখে বিএনপির নামে অনেক ভালো ভালো কথাবার্তা বলে, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়া, তারেক রহমান, কিন্তু অন্তরে আওয়ামী লীগের প্রীতি। কেন ভাই? রাজনীতিবিদদের যে আসল চরিত্র সেটা তো আপনারাই প্রকাশ করে দিলেন, জাতিকে তো আপনারা এইভাবে ধোঁকা দিচ্ছেন। এইভাবে যুগের পর যুগ ধরে বাংলাদেশের রাজনীতিটাকে ধ্বংস করছেন আপনাদের মতন নেতারা। ব্যারিস্টার আন্দোলিফ রহমান পার্থ, আপনাদের মতো এসব আইকনিক লোক যদি এইভাবে পোল্টি মারেন তাহলে সত্যিকার অর্থে বলতেই হয় যে এই বিএনপি, আওয়ামী লীগ এবার যে বুড়ো খাটাসি এইসব দলগুলোকে বাদ দিয়ে ছাত্রদের নতুন দল আসটা একদম যুক্তিযুক্ত। আপনারা বিভিন্ন যুক্তি দেন না যে ছাত্রদের ক্যাম্পাসে থাকা উচিত, ছাত্ররা কেন রাজনীতি করবে। এই যে আপনাদের মধ্যে পোল্টিবাজ রাজনীতিবিদদের দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আমরা এখন এটাকে মেনে নিতে পারি না। এই জন্যই আমরা এখন ছাত্রদের দ্বারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চাই এবং সরকার গঠন করতে চাই। প্রয়োজনে আমাদের এটা আসতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য। আমরা এই দেশের নাগরিক, এদেশের মানুষ আমাদের উপর অনেক আশা ভরসা নিয়ে থাকে। আমরা এমন কিছু চাই না যাতে বাংলাদেশের সার্বভৌমত্বকে কেউ আঘাত করে। যাই হোক, ব্যারিস্টার আন্দোলিফ রহমান পার্থ, আগে আপনার নিজের বক্তব্য বা বয়ান ক্লিয়ার করবেন যে আসলে আপনি কোন দলের, আপনি কোন পার্টির হয়ে কাজ করছেন। মুখের মধ্যে অন্তরে বিষ, এই ধরনের মন মানসিকতা নিয়ে আর রাজনীতি চলে না। আপনাদের মতো সেলিব্রিটি লোকেরা জাতিকে ভালো মেসেজ দেবেন, এটাই আমরা আশা রাখি এবং আশা করি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশটাকে আপনাদের মতো রাজনীতিবিদরাই এগিয়ে নিয়ে যাবে।